তুমি জানো না মেনি এ বাড়িতে কি ঘটে চলেছে। কত সুন্দর লাল লাল টমেটো গুলো তুমি আনলে, আমি ভাবলাম চাটনি বানাবো, দিদি বলে কিনা টমেটো গুলো ওদের। ছি ছি ছি, কোন লাল লাল টমেটো? টমেটো তো লালই হয়, কিন্তু সে কথা নয়। তা বলে তুমি কি করলে? তুমি কি ভেবেছো আমি অত সহজে ছেড়ে দেব? না না, সেই মেয়ে আমিও দুনিয়া দেখেছি মেনি। আমি ওদের সবজিগুলোই ওদের মুখে ছুঁড়ে মেরেছি। এই না হলে আমার বীরাঙ্গনে কমলে কামিনী। একই অঙ্গে কত রূপ তোমার, দেখে দেখে আমি পাগল হয়ে যাই গো। এবার একটু সেবিকা মূর্তিতে আবির্ভূতা হও, বামনের পাতে দুটি অন্ন দাও গো দেবী। কি মা? ওরা আমাদের টমেটো গুলো নিয়ে নিল, তুমি কোথায় গিয়ে তোমার দাদার ভাইয়ের সাথে ঝগড়া করবে, তা না করে তুমি খেতে চাইছো। এখন তুমি গিলে শান্তিতে ঘুমাবে? মেনি, আমি কিন্তু রান্নাই করিনি। আমি জানি এতে তোমার রাগ হবে আর তুমি ওদের সাথে গিয়ে ঝগড়া করবে। চলো 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 চলো। আরে 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 আরে, কি আশ্চর্য কথাবার্তা, কিচ্ছু বোঝে না। ইয়ে তোমার মতন রণরঙ্গিনী ঝাঁসির রানী যেখানে টমেটো উদ্ধার করতে পারলো না, সেখানে আমার মতন এই মিউ মিউ মেনি কি করবে বলতে পারো? চুপ করো। কি? আমার টমেটো অন্য লোক কেড়ে নেবে আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? এর চেয়ে আমার মরে যাওয়া ভালো। আজকে খাওয়া দাওয়া সব বন্ধ। আমায় কি পরীক্ষায় ফেলে দিলে? আরে বাবা, এখন এই টমেটো যুদ্ধে যেতে হবে? না, সম্ভব না। তার থেকে হাত পুড়িয়েই খাই। কি করব? যেরকম পোড়া কপালখানা, একটা বেগুন পুড়িয়েই খাই। আরে কি রাতে রান্না হবে না মানে? রাতে রান্না হবে নাকি? এটাকে কথার কথা হলো? রাতে রান্না না হলে খাবো কি? এটাকে মগের মুলুক পেয়েছো নাকি? কেউ থামে না, কেউ থামে না। হ্যাঁ, এত বড় সাহস! আমার হেসেল থেকে বেগুন চুরি করে বলে কিনা ওরা কিনেছে। আরে বেগুন চুরি করেছে, আরো তো কত কিছু আছে, তা দিয়ে এটা কিছু করে দাও না। হ্যাঁ, নেই নেই, কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই। কি নেই? এই আমি যে দু ব্যাগ বাজার করে নিয়ে এলাম, সেগুলো কোথায় গেল? সেগুলো তো ছোট ছোট করে শেষ করে দিয়েছো। কে ছোট করছে? ছোট করেছো কেন? তুমি ছোট নেই, তুমি ছোট নেই। হ্যাঁ, নিহা তোমার টিম ভালো না বলে ছোট ঠাকুরকে গায়ে লাগিয়ে এই যা। হ্যাঁ, আমি ছুঁড়ছি, গাড়ি ছুঁড়ছিলাম, বিদেশ ধরে খেয়ে নিল। তাহলে যা আছে তাই দিয়ে কিছু করে দাও না। এই রাতে না খেলে না আমার আবার মটকা আউট হয়ে যায়। দেখো, আমারও কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। একদম আমাকে ঘাটিও না। যদি মুরত থাকে নিজে রান্না করে খাও, নিজে রান্না করে খাও। নিজে রান্না করে খাও মানে কি? এই দেখো, হ্যাঁ, নিজেই রান্না করে খাবো, কারো তোয়াক্কা করি নাকি? রান্না করে যাচ্ছি, যা আছে তাই দিয়ে রান্না করে খাবো। জ্বলে গেলাম, জীবনটা ছারখার হয়ে গেল। কি ভেবেছিল, কি হয়ে গেল? কেন যে মা জন্ম দিয়েছিল কে জানে। হাত পুড়িয়ে খাবো কোনোদিন ভেবেছিলাম? হ্যাঁ, একটু খাওয়ার চাইবো, ভাত ডাল আসবে, গপ গপ করে গিলবো, তারপর এক ঘটি জল, সেসব কপালে জুটলো না। এখন দেশলাইটা কোথায় রেখে গেছে? দেশলা সেটা বোধ আমার পিন্ডির মধ্যে গুঁজে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এই যে পেয়েছি, ওটাকে জ্বালাতে হবে। দেশলাই জ্বালিয়ে তারপর খেতে হবে। কি করে যে খাবো, কি করে খাবো? ছাতা, আগুনটাও জ্বলে না, পাগল হয়ে যাবো। সবার দ্বারা তো সব কাজ হয় না। কেউ নিশ্চয়ই যাত্রা করে দেরি করে ফিরেছে, তাই খাবার জুটছে না। মাস্টারি করেও যে খাবার জুটেছে এমন তো মনে হচ্ছে না। কথাগুলো কি আমাকে বলা হলো? ঘরের মধ্যে আর যখন কেউ নেই তখন আর কাকেই বা বলি? তাহলে উত্তরটাও আমিই দিই। দেয়া হোক। আমি শুধু অঙ্ক করি না, রান্নাও করি। আর সেটা খেতে পাই না বলে নয়, শখ থেকে করি। মাঝে মাঝে নিজের শখ মেটানোর জন্য রান্না করা উচিত, এইভাবে। পড়াই করা যত সহজ মাস্টার মশাই, কাজে করে দেখানো ঠিক ততটাই কঠিন। আমাকে তো বড় বড় কথা বলা হচ্ছে। নিজে কি রেঁধেছেন?
দেখি একটু। দেশলাইটা যদি খপ করে আমার হাত থেকে কেড়ে না নেওয়া হতো তাহলে এতক্ষণ ভাতের জলটা অন্তত সেদ্ধ করতে পারতো। আমি যদি অলক্ষী হই তাহলে আমি এর বদলা নেবই। আমাকে রাতের বেলা চান করতে হলো, এই সব আমাকে পরিষ্কার করতে হবে। সব কিছু হয়েছে গুষ্টুটার জন্য। আমি ওকে বাড়ির থেকে বার করবই। আরে অমুকপুরি, এ কি গজগজ করছিস? গজগজ করছি কি আর সাথে? তোমার ওই গুষ্টু আমার মাথায় ময়দা ঢেলেছে, ওর হচ্ছে। মা ওর কথা বলে না, এখন তুই ওকে জ্বালাতন করিস না। সামনে ওর পরীক্ষা, ওকে পাশ করতে হবে। এখন ওকে যন্ত্রণা দিস না মা। শোনো শাকচুন্নি, তুমি যদি বড় শাকচুন্নি হও আমি তোমার থেকেও বড় শাকচুন্নি। তোমার ওই নাতির হয়ে একদম কথা বলতে আসবে না। বাবা ওকে বলেছে না, ও যদি পাস না করে তাহলে ওকে বাড়ির থেকে বার করে দেবে। আমিও সেটাই চাই। উমা উমা উমা, মেয়ে বলে কি? আমি বলে বসে আছি বৃষ্টি কবে পাশ করবে, বাড়ির সবাই আনন্দে লাড্ডু খাবে। লাড্ডু খাবে? না, ও লাড্ডু পাবে। আমার মাথা এখন গরম আছে শাকচুন্নি, আমাকে এখন অনেক কাজ করতে হবে। আরে ও লক্ষ্মী, যা বাবা, এ তো মহা বিপদ হলো। হ্যাঁ? আমি কোথায় ভেবে বসে আছি বৃষ্টিটা পরীক্ষায় পাশ করবে, তারপরে ওদের দুজনের মার্কাটারি প্রেম দেখবো। তা না, মেয়ে এখন সুচিত্রা সেনের জায়গায় শাকচুন্নি হতে চাইছে। মরণ। খেলার মাঠ পেয়েছো নাকি? ক্রিকেটের মাঠ দুম দুম করে বল বলবি করছো। মাথা গরম করবি না স্বদেশ, তোর বলে খিদে পেয়েছে, মাথা ঠিক নেই। কেন বৌদি রাঁধেনি? ওই যে কি জানো, চুলা খুলনা সোনামুখী কি একটা বেগুন, এই জন্য বলেছিলাম ঝগড়া করো না। কি আমি ঝগড়া করেছি? সবাই মিলে তরকারি ছোড়াছুড়ি করলো তার বেলা, এখন আমাকে রেঁধে খেতে হবে। কি রাঁধবে? হ্যাঁ কি রাঁধবে? সবাই তো উঠোনে সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছো। আমার তো ওই এক ঝুড়ি সবজি কেনা ছিল। ও, ওর এক ঝুড়ি সবজি কেনা ছিল, আমার বলে কিছু কেনা ছিল না। না ও, আর আমি তো যাত্রা করা ফাত্রা লোক, আমাকে কিছু থাকতে আছে, হাড় হাওয়া দিল। আমারও ছিল এইসব সমস্ত ঝগড়াঝাঁটি করে আমার সব সবজিগুলোকে বিনে করা হয়েছে। তোমাদের কাউকে সবজি রাঁধতে হবে না, আমি চিরদই মেখে দিচ্ছি, বসে খাও। মেখে দিবি? না থাক, আমি বরং বাইরেই খেয়ে নেবো। হ্যাঁ, এখন তো সব দোকানপাট হাঁ করে খোলা, বাইরে খেয়ে নেবে। দোকানপাট খোলা নেই ঠিকই, কিন্তু আমরা খাই কি করে? আমরা তো ভাই ভাই কারোর মুখ দেখবো না, এটা তো শপথ করেছি। তাহলে আর দই চিড়েটা হয় কি করে? আমি এক কাজ করি, আমি দই চিড়েটা মেখে দিচ্ছি, তোমরা তিনজনে তিন দিকে মুখ করে খাও, তাহলেই তো হবে। ঘুমাচ্ছেন ঘুষ্টু বাবু, ঘুমা, যত পারিস ঘুমা তুই। আজ তোর প্রথম পরীক্ষা না? দেখ এবার অলক্ষী কি করে। সংসার সুখের হয় রমণী